আমাকে একজন এই ফ্রেমে বাঁধানো কৃষ্ণ রাধার মূর্তিটি ভেঙে গিয়েছিল, তো সেটা সারাতে দিয়েছিল। তো এটা এরকমভাবে ভেঙেছিল এবং এটা ছিল হচ্ছে পোড়ামাটি। তো এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে একটু মাটি দিয়ে ঠিক করা যেত না, কারণ এটা পোড়ামাটির ছিল, তাই জন্য যে কোনো কৃত্রিম আঠা দিয়ে এটাকে জোড়াতে হতো। সেটা এমসিল দিয়েও করা যেত, কিন্তু যেহেতু এটা খুবই ছোট ছিল তাই জন্য এমসিল দিয়ে না করে ফেভিকল দিয়ে আমি ঠিক করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ফেভিকল দিয়েই যে ভাঙা অংশটাকে আগে প্রথমে লাগিয়ে নিতে হবে, দুটোকে জয়েন করে নিতে হবে। তো জয়েন করা হবে, কিন্তু কিছু কিছু জায়গা উপরেও ফেটে যায় বা তার উপরের যে লেয়ারটা সেটা ফেটে গিয়েছিল। তো সেটাকে ঠিক করার জন্য আমাদেরকে আগে ভালো করে এই যে দুটো অংশ জোড়া লাগানোর কাজটা সেটা করতে হয়েছিল। তো এটার জন্য আমি ওই যে কাঠের গুঁড়ো হয় ওর সাথে আমি ফেভিকলকে অ্যাড করে মিশিয়ে নিয়ে এই ভাঙা যে জায়গাগুলো সেইগুলোতে ভালো করে জাম্প করে নিয়েছি। তারপরে আমি ফেভিকল আবার লাগাচ্ছি, লাগিয়ে আমরা কাপড় পেস্টিং করব। তো এই কাপড় পেস্টিংটা করার খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা না হলে আটকে থাকার চান্সেসটা কমে যাবে যদি ভবিষ্যতে কোনো ধাক্কা টাক্কা লাগে। তো এটা আড়াআড়িভাবে দিচ্ছি, তো আর একটু ছিল, তো সেটাকে আমি লম্বিও দিয়ে রাখছি। এরপর আমি মাটির সাথে ফেভিকলকে অ্যাড করে লাগাবো, কারণ এটা আগেই বলেছি যে এটা হচ্ছে পোড়া মাটিতে তৈরি। তো সেই কারণে ডিরেক্ট মাটি দিয়ে ঠিক করলে কিন্তু সেই জায়গাগুলো আবার মাটিটা ছেড়ে উঠে যেতে পারে। তাই জন্য এর সাথে ফেভিকল দিয়ে তারপরে মাটির সাথে ফেভিকল মিশিয়ে সেটাকে আমি ঠিক করছি, যেসব জায়গাগুলো থেকে ফেটে বেরিয়ে গিয়েছিল আর কি। তো এই ফেভিকল দিয়ে মাটি মিশিয়েছি বলে এর সাথে কিন্তু আমি জল দিয়েও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা করতে পারবো। তো আগে মাটি দিয়ে সাইজটা ঠিক করে নিচ্ছি, এরপর কালার। তো গোটাটা যেহেতু ফেড হয়ে গিয়েছিল রঙটা, তাই জন্য আমি প্রথমে প্রাইমার করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তো প্রাইমার করে নেওয়ার পরে এরপর কালারিংটা করব, গোটাটাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব। তো এভাবেই আমি কমপ্লিট করেছি। তো এই বিষয়ে একটি কথা বলার, যে অনেকেই কোনো প্রতিমা খারাপ হয়ে গিয়ে থাকলে বা ভেঙে গিয়ে থাকলে সেটাকে এমসিল দিয়ে ঠিক করে থাকেন। তো ওরকমভাবে আপনারা করতে পারেন, কিন্তু যেই অংশগুলো খুবই ছোট ফাট, তো সেই ফাটগুলোকে কিন্তু বাগানোর জন্য একটা বড় এমসিল কিনে সেটাকে লাগানোর কোনো মানে হয় না। তাই জন্য ছোটোখাটো জিনিস মাটি দিয়ে ঠিক করে নেওয়া যায়। তো সেটা অবশ্যই আপনাদের চয়েস।